নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অপশন ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির আজকে চতুর্থ পর্ব। আশা করছি গত তিনটে স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে। অপশন বাইংয়ের ক্ষেত্রে কম ক্যাপিটাল যাদের, তারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। প্রত্যেকটি একটি ইন্ডিকেটার বেস স্ট্র্যাটেজি, এমনকি ফ্রি ইন্ডিকেটার, এখানে কোনো পেড ইন্ডিকেটারের কথা আমি কিন্তু বলিনি। আর হ্যাঁ, আজকের স্ট্র্যাটেজিতেও আমরা দুটো ইন্ডিকেটার ইউজ করেছি। তো কী স্ট্র্যাটেজি, ছোটো স্টপ লস থাকবে, কত পরিমাণে স্টপ লস টার্গেট হতে পারে, অলমোস্ট 1:2 তো আপনি নেবেনই, তারপরে ট্রেল করলে 3, 4, 5 আরামসে যেতে পারে, কোনো ব্যাপার নয়। তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক স্ট্র্যাটেজি কী আছে। স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট। অপশন ট্রেডিংয়ে আমরা সচরাচর 5 মিনিটের স্ট্যান্ডার্ড চার্ট ইউজ করি, যেন ওই 5 মিনিটের চার্টই লাগাবো। আপনারাও 5 মিনিটের চার্টই দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ইন্ডিকেটার্স আমি এই স্ট্র্যাটেজিতে দুটো ইউজ করব। একটার নাম হচ্ছে RSI আর একজনের নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ডস। তো প্রথমে আমি যে ইন্ডিকেটারটা লাগাবো যার নাম বলিঞ্জার ব্যান্ডস, তো আমি টাইপ করবো BB। এসছে বলিঞ্জার ব্যান্ডস, আপনি এইটা দেবেন, অন্য কোনো কিছু নয়। আরেকটার নাম হবে RSI, তো টাইপ করবো RSI, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই যে প্রথমেরটা, এইটা। স্ট্র্যাটেজিটা ভীষণ সিম্পল। যখনই নিফটির চার্ট নিচ থেকে উপরের দিকে ওঠা শুরু করবে, বলিঞ্জার ব্যান্ডস, দেখুন আপনি তিনটি ব্যান্ড দেখতে পাবেন। এই মাঝখানের কমলা রঙেরটা হচ্ছে মিডিল ব্যান্ড, উপরের নীল লাইনটা হচ্ছে আপার ব্যান্ড, আর নিচের দিকটা হচ্ছে লোয়ার ব্যান্ড। তো লোয়ার ব্যান্ডে যখন নিফটি জাস্ট লেগে ওঠা শুরু করবে, আর RSI অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স যখন 30-র নিচে বা 30-র কাছাকাছি থাকবে, 4-5 পয়েন্ট এদিক ওদিক হয়, 32, 33, 34, কোনো অসুবিধা নেই, তার চেয়ে বেশি যেন খুব বেশি না হয়। তো আমি এখানে দেখব যে নিফটি এখান থেকে ওঠা শুরু হচ্ছে, জাস্ট এইখানে লেগে আছে। আর একটা অতি অবশ্যই যেন স্ট্রং বুলিশ ক্যান্ডেল হয়। তো এটা অলমোস্ট একটি মারুবুসু ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোটাই বডি, কোনো উইক নেই প্রায়। আর এইখানে দেখুন RSI কত আছে। RSI এই মুহূর্তে আছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন 34.24 দেখতে পাচ্ছি RSI, মানে 30-এর খুবই কাছাকাছি। তো এটা একটি ভালো আপ ট্রেন্ড গেছে, দেখতে পারবেন। আর ডাউন ট্রেডের ক্ষেত্রে হবে এই আপার ব্যান্ড থেকে, এই যে উপরের ব্যান্ড থেকে, এইটা থেকে নিফটি নামবে, একটি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হবে। আর অতি অবশ্যই RSI যেন 70-এর উপরে থাকে বা 70-এর কাছাকাছি, মনে থাকবে। এবারে এরকম ট্রেড কোথায় ট্রিগার করেছে আমরা এখানে দেখতে চেষ্টা করব। এই জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু নিফটি পড়ে এসছে। এইখানে নিফটি যে ক্যান্ডেলটা, এটা কিন্তু উপরের ব্যান্ড টাচ করেছে, এটা অলমোস্ট একটি বিয়ারিশ এনগালফিং আমরা দেখতে পাচ্ছি। এইখানে কিন্তু RSI আমরা দেখব কোথায় আছে না, অলমোস্ট 71, তো 70-এর উপরেই আছে। এইখান থেকে কিন্তু একটি ভালো ডাউন ট্রেড গেছে, দেখতে পাচ্ছেন। আরও একটি উদাহরণ দেখা যাক। এইখানে আমরা দেখব এখান থেকে কিন্তু উপর থেকে নেমে এসছে। RSI এখানে আমরা দেখব 77 আছে, এটা একটি ভালো ডাউন ট্রেড, দেখতে পাচ্ছেন। এটাও সেই একটি বেরিশ এনগালফিং বলতে পারবেন, কেননা এটি একটি ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরে একটি বড় রেড ক্যান্ডেল। ঠিক এইভাবেই যদি কোনো বুলিশ প্যাটার্ন থাকে, তাহলে আমরা সেটাকে লক্ষ্য করবো যে কোথা থেকে উঠেছে। এই যে এই জায়গাটা দেখুন, এখানেও সেই রেড ব্যান্ড, নিচের দিকে যে ব্যান্ডটা আছে সেখান থেকে লোয়ার ব্যান্ডটা থেকে জাস্ট টাচ করে উঠেছে। এইখানে আছে RSI প্রায় 33, 32, 30-এর কাছাকাছি, এখান থেকে উঠে একটি গেছে। এই ট্রেডটি ট্রিগার হওয়ার প্রবাবিলিটি কম, মানে প্রত্যেক দিন যে আপনি পাবেন একটা বা দুটো তার কিন্তু কোনো মানে নাই, কিন্তু যখন আপনি পাবেন ট্রেডের অ্যাকুরেসি যথেষ্ট ভালো, 80%-এর উপরে বা 80%-এর কাছাকাছি অ্যাকুরেসি আছে। স্টপ লস থাকবে অনেকটাই পরিমাণে ছোট, আপনার টোটাল ক্যাপিটালের অলমোস্ট 5 to 10%, এর চেয়ে বেশি স্টপ লস নেবেন না। এখানে আমি আবার আপনাকে দেখাচ্ছি, এই দেখুন ঠিক উপর থেকে যখন নেমে আসছে, আপার ব্যান্ডটা যেখানে টাচ করেছে, এইখানে আমরা দেখবেন যে একটি বেরি সারামি দেখা যাচ্ছে, বড় গ্রিন ক্যান্ডেল, তারপর একটি ছোট রেড ক্যান্ডেল। তো এখানে স্ট্রং একটি ক্যান্ডেলের সিগন্যাল আছে, উপর থেকে নিচে নামছে, প্লাস এখানে RSI দেখুন 66, মানে অলমোস্ট 70-এর কাছাকাছি আছে, 66 to 67। তো এই যে জায়গাটা RSI আছে, তো ব্যাপারটা হচ্ছে এখন এই যে এখান থেকে কিন্তু একটি ভালো ডাউন ট্রেন্ড আমরা এখানে দেখতে পেয়েছি। এখান থেকে একটি ভালো আপ ট্রেন্ড গেছে, এখানে হচ্ছে নিচে টাচ করে, এখানে আমরা দেখব বলিঞ্জার ব্যান্ডস কত আছে। ঠিক দেখুন এই 35, 36-এর কাছাকাছি আছে, 5-6 পয়েন্ট, 30-এর খুবই কাছাকাছি। তো এখান থেকেও আপারের দিকে গেছে, অ্যাকুরেসি ভালো আছে। আপনারা চাইলে পেপার ট্রেড করতে পারবেন। পেপার ট্রেড আপনারা প্রথমে করুন, প্র্যাকটিস হয়ে গেলে তারপরে রিয়েল লাইফ মার্কেটে কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন। সো এই ছিল স্ট্র্যাটেজির এক্সপ্লেনেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।